যাই হোক বন্ধুরা, তনুশ্রী ঘোষাল, ঠিক আছে, তা তনুশ্রী ঘোষালের ভিডিওটা আমি আজকে পুরোটা দেখলাম। তা আজকে সারাদিনও ভিডিও করার সময় পাইনি। যাই হোক, একটা পিঙ্কি কাকিমার ভিডিও একটা ছেড়েছিলাম। আজকে যে আমি নিজে একটা ভিডিও করব সেটা সময় পাইনি, কারণ ব্যস্ততার মধ্যে থাকি, ঠিক আছে। ওই জন্য সারাদিনও একটা ভিডিও দিতে পারিনি। এখন 10টা সাড়ে 10টা বাজে, এখন বসলাম, এই ভিডিওটা করতে বাধ্য হলাম। ভেবেছিলাম, শুয়েও পড়েছিলাম, ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু করতে বাধ্য হলাম, ঠিক আছে। যাই হোক, তনুশ্রী ঘোষাল বোনটার ভিডিও আমি দেখলাম, দারুণ যা দিয়েছে না, এক্সেলেন্ট, দারুণ বলেছে। কথাগুলোর মধ্যে সবকটা কথা যুক্তি সহকারে ও কথা বলেছে, একটা কথাও মাটিতে ফেলার মতো না, ঠিক আছে। সবকটা কথা যুক্তি সহকারে দিয়েছে, ঠিক আছে। আর তুমি যে মহিলাটার কথা বললে, কারণ আমাদের সুতপাকে এখন যে বাজ দিচ্ছে, ঠিক আছে, সুতপাকে যে বাজ দিচ্ছে, যে মহিলাটার কথা বললে, সেই মহিলাটা চিরকালই দোগলা, ঠিক আছে, চিরকাল থেকেই দোগলা। আজকে এই জায়গায়, কালকে এই জায়গায়, অমুকতে এই জায়গায়, সেই জায়গায়, সারা জীবন না, এই 2 বছর না 3 বছর থেকে ওয়াইটি করছে, এই 3 বছর না 2 বছর থেকেই না, শুধু এপাশ ওপাশ এপাশ এপাশ একটা স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না ওই মহিলাটা, ঠিক আছে। এই মহিলাটা ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু চুপ করে থাকতে আর পারলাম না, বলতে বাধ্য হলাম, ঠিক আছে। আমাদের সু কাউকে বলেনি যে আমাকে নিয়ে, আমাকে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমাকে নিয়ে তোমরা সবাই ভিডিও করো। আচ্ছা, সুকে নিয়ে যদি তোমরা ভিডিও করো, আমাদের সুকে ভালোবেসে, হ্যাঁ অবশ্য বুঝলাম যে হ্যাঁ ভালোবেসে, কিন্তু তোমাদের কি ভিউজের জন্য তোমরা ভিডিও করো না বলো? কারণ তোমাদের মনে রাগ কি যে সু কেন ভিডিও শেয়ার করে দেয় না, তাই না? এটাই হলো এই দোগলামি মহিলা, এটাই হলো মানে মনে রাগ, ঠিক আছে। কারণ কেন আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারের ভিডিও শেয়ার করে দেয় না? আরে শেয়ার কেন, শেয়ারের চিন্তা আমরা করি কেন, শেয়ারের চিন্তা আমরা করি, নিজের ক্ষমতা নেই, যতটুকু ভিউজ হয় সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই। কারণ শেয়ার, আজকে তোমার একটা ভিডিও শেয়ার করে দিবে, তুমি দিনের মধ্যে যদি 3টা 4টা 5টা ভিডিও করো, সবকটা ভিডিও কি কেউ কারো শেয়ার করে দিবে? বলো তোমরা একটা কথা, কেউ কারো সবকটা ভিডিও শেয়ার করে দিবে? না, দিবে না। কারণ এই মহিলাটা সবসময় শুধু দোগলামি করে আর চায় কোথায় আমি শেয়ার পাবো, কোথায় আমি শেয়ার পাবো, শুধু শেয়ার শেয়ার বলে পাগল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন অন করে দিবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। হ্যাঁ, এখন আসি মূল মুদ্রা কথা। মুদ্রা কথাটা হলো বন্ধুরা, আমি প্রথমে এই অনেস্ট মানে ওই যে 2 ডাকিনী যোগিনী আছে না, এখন যে মহিলাটা মানে আমাদের সুতপাকে যে দোগলামি বলছে, এত খারাপ কথা বলছে, মানে দোগলাবাস পাল্টিবাস মহিলাটা, ঠিক আছে, সে এখন যার কমিউনিটির মধ্যে উঠছে ওই ডাকিনী যোগিনী, ঠিক আছে, মানে ওই ঝপনা ঝালের অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, ওদের সাপোর্ট হয়ে কথা বলতাম, হ্যাঁ, কারণ ওদের সাপোর্ট হয়ে কথা বলতাম, ওদের মানে নখের যোগ্যও ছিলাম না, ঠিক আছে, নখের যোগ্যও ছিলাম না, এরা নখের যোগ্য মনে করতো আমাদেরকে। যাই হোক, আমার ভালো লাগেনি এই ডাকিনী যোগিনীর পাশে থাকতে, ওই জন্য আমি চলে এসেছি। কার পাশে? সুতপার পাশে চলে এসেছি। সুতপা কিন্তু বলেনি যে তুমি আমার পাশে চলে আসো, সুতপা কিন্তু বলেনি। সুতপাকে নিয়ে আমি তখনকার নেগেটিভ ভিডিও করতাম এই ডাকিনী যোগিনীর কথা শুনে, ঠিক আছে। তারপরে আমি বুঝলাম যে না, আমার সুতপাকে আমি খুব খারাপ কথা বলেছি, ওই জন্য আমি সুতপার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। সুতপা কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে। যখন এই যে এই সঞ্জয়ের কথা বলছি, সঞ্জয় যখন সুতপাকে নোংরার থেকে নোংরা, এত নোংরা কথা বলেছে, তখন আমি ওই সুতপা মানে সঞ্জয়কে আমিও সঞ্জয়কে নিয়ে আমিও নেগেটিভ ভিডিও করেছি। কারণ সুতপাকে এত নোংরা কথা বলছে দেখে আমিও সঞ্জয়কে নোংরা কথা বলছি। এখন কথাটা হলো, কেন সঞ্জয়ের লাইভে সুতপা উঠলো? এটাই হলো ওই দোগলা মহিলাটা মনের মধ্যে খারাপ লেগেছে। আর তোমার খারাপ লাগাতে কি আসে যায়? হ্যাঁ, তোমার খারাপ লাগাতে কি আসে যায়? সেখানে একটা মানুষ, তার সাথে শত্রু মিত্র, আজকে তুমি যার সাথে মিশছো, ঠিক আছে, যার সাথে মিশছো মানে ওই ডাকিনী যোগিনীর সাথে, তোমার ডাকিনী তোমার ভিডিও শেয়ার করে দিচ্ছে, তোমার সাথে তোমাকে কতটা নোংরা কথা বলেছিল, তোমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, তোমার সন্তান না হওয়া নিয়েও কথা তুলেছিল, ঠিক আছে, এই কথাগুলো বলেছিল। আজকে তুমি তাদের সাথে পিরিত করতে গিয়েছো, তাহলে সুতপার সাথে সঞ্জয় কেন মিল? হতেই পারে। তাহলে আজকে এদের মিল হয়েছে দেখে তুমি আজকে কি বলছো? দোগলা বড় ক্রিয়েটাররাও দোগলামি করে, হেনা করে তেনা করে। হ্যাঁ, তুমি এত বড় একটা মানুষের কাছ থেকে উপকার নিয়ে সেই উপকারী মানুষটাকে তুমি আজকে এইভাবে বাজ দিচ্ছ, তোমার বিবেকও বাদে না? হ্যাঁ, তুমি আবার সৎ ভাবো নিজেকে, সৎ ভাবো। সব থেকে যদি বড় দোগলা হয় না, তোমার মতো মহিলা দোগলা আমাদের সুতপা না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা হলো, তুমি কাকে ব্লেম দিচ্ছ? যে ওই যে মুন তোমাকে নিয়ে গেছে কোথায়? মিটআপে। আচ্ছা, আমাদেরও কিন্তু বলেছিল, আমরাও কিন্তু যেতে পারতাম, ঠিক আছে, কারণ আমরা যাইনি কিসের জন্য? সুতপার মিটআপে দূরত্বটা অনেক বেশি, তোমারও কিন্তু দূরত্বটা অনেক বেশি। তুমি কিসের জন্য গিয়েছো?
তুমি কিসের জন্য গিয়েছো? এমনি এমনি কিন্তু যাওনি, ঠিক আছে? এমনি এমনি কিন্তু যাওনি, তুমি তোমার স্বার্থের জন্যই কিন্তু সুতপার সাথে দেখা করতে গিয়েছো। যাই হোক, সুতপার সাথে যে দেখা করতে গিয়েছো, তুমি তোমার চ্যানেলকে গ্রো করেছো, তোমার 3000 ওয়াচ টাইম ছিল, তোমার 4000 আর ওয়াচ টাইম হচ্ছে না, আর 1000 সাবস্ক্রাইব হচ্ছে না। তুমি কিন্তু সুতপার মিটআপে গিয়ে তোমার 3 থেকে 4000 ওয়াচ টাইমটা কিন্তু পূর্ণ হয়ে গেল। তোমার কিন্তু সাবস্ক্রাইব অনেক 200 300 মানে 200-300 হয়ে গেল। কোনো একটা ভিডিওর মধ্যে 11,000 ভিউজ হয়েছে। তাহলে একটা মানুষের কাছ থেকে এত বড় উপকার পেয়ে সেই উপকারী মানুষটাকে তুমি আজকে এইভাবে খারাপ কথা বলতে তোমার একবারও বিবেকে বাঁধলো না। তুমি ওই ডাকিনী যোগিনীর পাশে তুমি পাশ হয়ে দাঁড়ালে, সেটা তোমার ব্যাপার। তুমি কার হয়ে কথা বলবে, কার সাপোর্ট হয়ে কথা বলবে তুমি বলতে পারো, কিন্তু সুতপাকে এইভাবে খারাপ কথা বলার তোমার অধিকার নেই, ঠিক আছে? বলার অধিকার নেই। সেই মহিলাটা, মানে সুতপার কথা বলছি, সেই মানুষটা তোমাকে উপকার করেছে, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে উপকার করেছে, তাই না? আজকে সুতপাকে এইভাবে তুমি এত খারাপ কথা বলছো, তোমার খারাপও লাগে না, তাই না? খারাপও লাগে না। দোগলামি, যদি কেউ দোগলামি করে সেটা তুমি করো সব থেকে বড় দোগলামি, তাই না? আর যে তোমাকে নিয়ে গেছে মুন, ওই যে বদমাস দিদিমণি বোধহয়, হ্যাঁ মুন, তুমি এখন কি বলছো? মুন ওই সঞ্জয় লাইভে উঠেছে দেখে সেটাও তোমার গায়ে জ্বালা ধরেছে। কেন সে এত নোংরা কথা আমাদেরকে নিয়ে বলেছে? কেন সে তার সঞ্জয় লাইভে উঠে সে এত ফেস ভ্যালু করছে? লজ্জা করলো না এই কথা বলতে? লজ্জা করলো না? ছি! এখন দেখি তোমাকে এইভাবেই বলবো, সবাই বলবে, তুমি এখন নিতে পারো কিনা সেটা এখন দেখে নাও, ঠিক আছে? তুমি সহ্য করতে পারো কিনা সেটা এখন দেখে নাও, ঠিক আছে? কারণ সুতপাকে সবাই ভালোবাসে, আমরা ভালোবাসি সুতপাকে। সুতপার উপরে তুমি আঙ্গুল দিয়ে ঘুরাবে আর সুতপাকে নিয়ে তুমি নোংরা কথা বলবে, আর আমরা কি চুপ করে বসে থাকবো? না, আমরা চুপ করে বসে থাকবো না। তার পাল্টি জবাব আমরা অবশ্যই দিব, ঠিক আছে? পাল্টি জবাব অবশ্যই দিব। হ্যাঁ, এখন তুমি যাদের সাথে মিশো, এটা বলবো না আমি, তুমি ওদের সাথে মিশো না, সুতপার সাথে মিশো, সেটা হলো তোমার ব্যাপার, ঠিক আছে? এখন একটা কথা বলছি, তোমাকে যখন সবাই মানে তুমি যে পাল্টিবাজ হয়ে গেছো, সেই পাল্টিবাজে যদি সবাই জবাব দেয় না, তখন তোমাকে নিয়ে কটা এরা ভিডিও নামায়, কটা তোমাকে কত ভালোবাসে, সেটাও আমরা দেখে নিব, ঠিক আছে? সেটাও আমরা দেখে নিব। একটা মানুষের কাছ থেকে উপকার নিয়ে সেই মানুষটাকে কৃতজ্ঞ না জানাও, কিন্তু খারাপ কথা বলো না, ঠিক আছে? সেটা ধর্মেও সয় না, সেটা কি হয় না? ধর্মেও সয় না। এইটুকু বিবেকবোধ থাকলে আজকে এই পাল্টিবাজ হতে না। সবসময় শুধু শেয়ারের চিন্তা না। কেন শেয়ারের চিন্তা? কেন তো শেয়ারের চিন্তা? খুব শেয়ারের চিন্তা। এই কতগুলো দেখলাম, খালি একা না, আরও কতগুলো দেখলাম আমাদের সুতপার কাছ থেকে উপকার নিয়ে সুতপাকে বাজ দিচ্ছে। এই কতগুলো, এইগুলো সবটি মিলে কতগুলো না, সব না, দুই তিনজন মিলে এরকম করছে। তাদের হাতে ঘা লেগেছে, স্বার্থে ঘা লেগেছে। কিসের জন্য স্বার্থে ঘা লেগেছে? তাদের কেন সুতপা এসে কমেন্ট করছে না, সুতপা এসে ভিডিও শেয়ার করে দিচ্ছে না। সুতপা কোথায় কার ভিডিও শেয়ার করে দেয়? সুতপা যখন যার ভালো লাগে তার ভিডিও শেয়ার করে দেয়। সুতপা কি দায় করে নিয়েছে যে তোমার সবার ভিডিও শেয়ার করে দেবে? ওর কোন ঠেকা পড়ে রয়েছে যে সবার ভিডিও শেয়ার করে দেবে? আর ওর যার মনের ব্যক্তিগত ব্যাপার, ওর ইচ্ছা হয়েছে সঞ্জয়ের সাথে মিশেছে। তোমার যে ইচ্ছা হয়েছে তুমি ওই ডাকিনীর সাথে মিশে তুমি একেবারে পিড়িতে একেবারে হয়ে গেছো, হ্যাঁ? তখন লজ্জা করে না? এখন যদি আমরা সবাই বলি যে দোগলা, হ্যাঁ বলবোই তো। তোমার থেকে সব থেকে বড় দোগলা ওয়াইটের মধ্যে কেউ নেই। সব থেকে যদি দোগলা হয়ে থাকে তুমি দোগলা, ঠিক আছে? আর কল রেকর্ড, এই জিনিসটা আমার একদম পছন্দকর নয়। কারণ আমি যার সাথেই কলে কথা বলি কোনোদিনও রেকর্ড করে রাখি না। এই ডাকিনী যোগিনীর মতো আমরা কোনোদিনও কল রেকর্ডিং করে রাখি না। আর যাই হোক, একটা কথা বলছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। যার কাছ থেকে আমাদের সুতপার কাছ থেকে উপকার নিয়ে সুতপাকে আজকে এইভাবে এই পাল্টিবাজ মহিলাটা বাল দিচ্ছে। কতদিন দিতে পারবা তুমি যতদিন দিবে ততদিন খাবে। পরে মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে, তখন তো সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার যেমন দিচ্ছ আনন্দে হেসে হেসে দিচ্ছ, তেমন কিন্তু খেতেও হবে হেসে হেসে, ঠিক আছে? তখন কিন্তু হেসে হেসে খেতে হবে। অপেক্ষা করে শুধু থাকো, ঠিক আছে? আমাদের সুতপাকে 10টা শোনাবে, 20টা শুনবে, এই কথা মিলিয়ে নিও।